তো বন্ধুরা, আজকের ভিডিওটা 10:30 থেকে শুরু করছি। তো সকালবেলা না ইচ্ছেই করে না ক্যামেরাটা চালু করে মানে কাজবাজ শেয়ার করি, আর মোবাইলেও চাচ্ছিল না, তার জন্য ভিডিও শেয়ার করিনি। আমার কিন্তু মানে চান পুজোর দোয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা ওদিকে মানে রান্নাঘরে কী করছে জানি না, মানে কাঁচা হলুদ নিয়ে এসেছে, সেই কাঁচা হলুদে মনে হয় সিদ্ধ করছে, ওইটা হলুদ বানাবে তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে এসে দেখি মা এদিকে দেখো কি করছে বলো তো, শিদুল এদিকে ভর্তা করবে। তো তার জন্য কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা পুড়ে নিয়েছে, নিয়ে কাঁচা তেল লবণ দিয়ে মেখে নিল। আর এদিকে দেখো বললাম না যে হলুদ নিয়ে এসেছে, কাঁচা হলুদ দেখো সিদ্ধ করছে, এগুলো সিদ্ধ করে এগুলো শুকানো হবে, তারপরে কিন্তু এদিকে হলুদ বানানো হবে। তারপরে এদিকে কালকের ভাত ছিল, তো আমি দুটো শুকনো লঙ্কা পুড়ে নিলাম, নিয়ে কাঁচা তেল দিয়ে সবাই মিলে এখন খাওয়া হবে। আমি আমার জন্য বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু এদিকে দেখো গরুর জন্য জলও মা মানে আটা জাল দিয়ে নিয়েছে, তো আমি জলগুলো এদিকে রেডি করে দিচ্ছি। রেডি করিয়ে তারপরে কিন্তু মা আর আমি মিলে গরু ছাগল যা যা আছে সবাইকে কিন্তু জলগুলো দিয়ে দেবো। তো এখানে যে কাড়ানি দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে ধান ভাঙানো হয়, ধান ভাঙানো হওয়ার পরে যে ময়লাটা থাকে সেটা। তারপরে এদিকে গরু ছাগলকে সবাইকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর উঠানটা যেন কেমন হয়ে আছে, উঠানটা মানে পাতা টাতা পড়ে থাকলে দেখবে যে নোংরা ভালো লাগে না, তার জন্য উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা যেহেতু এসনের আটা কিনে নেই, যেহেতু আমাদের গরু ছাগল খায়, তো এদিকে কিনে নেওয়া হলো, তো গুনে ঘরে রেখে দিলাম। তারপরে দাদা আর বৌদি মানে আমার বড় বাবা বড়মা রান্না করেছিল মাংস, মানে ওদের বাড়িতে রান্না হয়েছিল, তো ওই যে আমার মেয়ে দুটোকে দিল, তো ওদেরকে এখন এদিকে খাওয়াবো। ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে বারান্দাটা এদিকে লেপে নিচ্ছি। কালকে যেহেতু আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেইখানে তো অনুষ্ঠান আসছে, অনেকেই লোকজন আসবে, তার জন্য কিন্তু ঘরটা লেপে নিই, শুধু বারান্দাটাই লেপে নিচ্ছি। কালকে কি আছে বলো তো, কালকে আমাদের এখানে সুপারস্টার যে দেব আছে, তো আমাদের যে বাংলা মুভির নায়ক, তিনি আমাদের এখানে আসবে, তার জন্য কিন্তু মানে অনেকটাই খুশি। যেই মানুষটাকে আমরা ছোট থেকে টিভিতে দেখতে পেয়েছি, সেই মানুষটাকে আমরা আজকে বলছি কালকে সামনাসামনি দেখতে পারবো, মানে আলাদা একটা ফিলিং। তো ওদিকে আমি আমাদের ঘরের বারান্দাটা লেপে তারপরে রান্নাঘরের বারান্দাটাও লেপে নিলাম। লেপে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা বলছি আমি মেয়ে দুটোকে চান করিয়ে দিলাম। তারপরে মা এদিকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে, তারপরে তেল ক্রিম টিরিম মাখিয়ে দেবে, তারপরে কিন্তু আমরা মানে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো চলো আমাদের দুপুরে রান্না আজকে কী কী দিয়েছে তোমাদের দেখাই। তো এই যে দেখো আলু দিয়ে ডিম দিয়ে একদম পাতলা করে মা ঝোল রান্না করেছে, আর এইদিকে করেছে ভেন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা, আর এইদিকে করেছে ঠাম্মা আর ঠাকুরদাদার জন্য কি বলতো সয়াবিন আর আলু, এটা দিয়ে মানে ঠাম্মা আর ঠাকুরদাদা তো ডিমের তরকারি খাবে না, তার জন্য। ফিরে আসলাম একদম বিকেলবেলা। তো দেখো ওদিকে সকালবেলা যে জামা কাপড়গুলো শুকানো দেওয়া হয়েছে সেগুলো শুকিয়ে গেছে, আর এদিকে আমি জামা প্যান্টগুলো নিতে চলে এসেছি। আর এদিকে দেখো প্যান্ডেলও পুরোপুরি কমপ্লিট, মানে কমপ্লিট না মানে অর্ধেকটাই হয়ে গেছে। এটা হবে মঞ্চ, এখানেই কিন্তু ভাষণ দিবে। আর এই যে জায়গাটা দেখতো সাদা, ওইখানেই হবে প্লেন নামাবে, মানে মাঠের এক সাইডে প্লেন নামাচ্ছিল আর এক সাইডে কিন্তু করেছে মানে মঞ্চ, ওইখানে দেব এসে ভাষণ দেবে। তুমি ঘুম চালাও, দেখ এদিকে ঘুম চালাও, ঘুম তুমি চালাইতে পাও মা, ঘুম চালাইতে পাও? ঘুম, এখানে বসবো বসবো, কোথায় বসবো? এখানে বসবো, আমি বসবো না, চলো বাড়ি যাই। ভাই 4-5 দিন বাড়িতে ছিল না, গিয়েছিল কীর্তনে, তো আজকে কীর্তন থেকে বাড়ি চলে এসেছে। আর আমার মেয়ে দুটোর জন্য দেখো হাফ প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে, তো ওদেরকে সন্ধ্যাবেলা এটাই দিলাম। আর আজকে আমাদের বাড়িতে যে মাঠে কাজ করছে, আজকে না মাঠে সারা রাত কাজ করা হয়েছিল, জানো তো 4টের সময় ঘুমানো হয়েছিল। আমার বাবাও কাজ করেছিল, তো তারা খাবেন দেখে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে দেখো কাটাকুটি মানে যেগুলো পাচ্ছি ওগুলো একটু একটু করে মানে শেয়ার করছি বলে, দেখো তো কেটে কুটে দিচ্ছি। মানে মা বলছিল মা একা হাতে এতগুলো মানুষের রান্না, মানে আমাদের বাড়িতে 20-25 জন
খাওয়া হয়েছিল। তো 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে বলেছিল, কিন্তু 10টার মধ্যে আমরা রান্না কমপ্লিট করেছি, কিন্তু ওরা আসেনি, এসেছে 12টা 12:30টার দিকে এসে খেয়েছে। যেহেতু কাজের চাপ বেশি, আজকেই প্যান্ডেল ডেলিভারি দিতে হবে, কালকে তো মানে সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তার জন্য ওরা কিন্তু হোটেলেই খায়। তো আমাদের বাড়িতে বললো যে তোমাদের বাড়িতে খাবো। তো বাবা বলল ঠিক আছে আমরা রান্না করে খাওয়াবো, তার জন্য কিন্তু এদিকে রান্না করা হচ্ছে। আমিও হাতে হাতে মাকে কাজ করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর আমার সঙ্গে সঙ্গে দেখো আমার মেয়েও মানে কাজ করছে, ওর দিদুনকে মানে সাহায্য করছে। আমি না কেন জানি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুতলে যাই, কি জানি, আমি এমনিতেই কিন্তু ভালো কথা বলি। তো বন্ধুরা, এই যে মেয়ে দুটোকে ভাত খাওয়াবো। এখানে ডালের যে উপরের ঝোলটা আছে সেই ঝোলটা নিয়েছি, আর ডিম সিদ্ধ নিয়েছি। ডিমের কুসুমটা দিয়ে মেখে ওদের দুই বোনকে খাওয়াবো, খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো।